খারাপ জিনিসও জিহ্বা এবং দিল, কারণ যার দিল খারাপ সে জবান দিয়ে মিথ্যা কথা বলে, যার দিল খারাপ সে জবান দিয়ে আলেমদেরকে গালি দেয়, যার দিল খারাপ সে জবান দিয়ে আলেমদেরকে গালি দেয়, দাড়িওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, রাজাকার বলে, মাওলাবাদ বলে, জঙ্গিবাদ বলে গালি দেয়, কারণ তাদের দিল খারাপ। কথা বলে ঠিক না? কথা কন না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, এটা কি সাধারণ না অসাধারণ? এই দেশে আমির হামজার হুজুরের মাহফিলে, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের মাহফিলে, আব্দুর রহিম রফিকুল ইসলাম আদানি ভাইয়ের মাহফিলে এবং আরও যত প্রখ্যাত আলেম বাংলাদেশে আছে, তাদের প্রোগ্রামে যে লক্ষাধিক লোক হয়, হাজার হাজার লোক হয়, এটা কি সাধারণ না অসাধারণ? এটা অসাধারণ। কারণ কি? সবার মাহফিলে এমন লোক হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ যাকে ভালোবাসে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ায়া দেয়, কাজে ইসলামের কাজে বাধা দেয়। এদের ঈমান আমল, এদের জিন্দেগিতে কোনো আমল লা ইউকবালু মিনহু, তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। যারা তাগুতের গোলামি করে, যারা স্বৈরাচারীদের গোলামি করে, যারা কয় আগেই ভালো আছিল, হে আর একটা স্বৈরাচার। কথা কয় না? যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, লোকমান হাকিম নবুয়তের পদবি নিতে চান নাই। তিনি চিন্তা করেছেন ওজন আছে, এটার ওজন আছে। ও বাবা, মেম্বার হওয়া বড় কথা নয়, চেয়ারম্যান হওয়া বড় কথা নয়, এমপি হওয়া বড় কথা নয়, মন্ত্রী হওয়া বড় কথা নয়, বড় কথা হলো এই দায়িত্বের ওজন বড়, ভার বড় ওজন। এই দায়িত্বটা যেমন তেমন দায়িত্ব নয়, এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারবেন কিনা এইটারও চিন্তা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবা লোকমান হাকিম বললেন, নবুয়তের পদবি আমি চাই না, আমাকে কি করবা? আমাকে দিনের দাওয়াতের কার্যক্রম পরিচালনার জন্য আমাকে এইরকম ভাবে আমাকে একজন কর্মী বানায়া দাও। ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে লোকমান হাকিম যখন বললেন নবুয়তি নিতে চাই না, আমাকে একজন দিনের খাদেম বানায়া দেন। লোকমান হাকিমের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যার সাথে দেখা হয় সালাম দিয়ে কথা হয়। সুবহানাল্লাহ বলেন। কিরে, এলাকার লোক, সমাজের লোক, পরিবারের লোকেরা বলে কিরে, লোকমান হাকিম দেখে এখন সালাম দিয়ে কথা কয়, আবার এমন জ্ঞান গর্ব কথা কয়, এমন জ্ঞান সম্পন্ন কথা বলে, এখন হিকমা, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা দিয়ে কথা কয়। আগে তো এরকম ছিল না। এত জ্ঞানের অধিকারী কিভাবে হলো? লোকমান হাকিম একদিন জনসভায় কথা বলতেছে, খেয়াল করেন। জনসভায় কেমনে জানেননি? প্রথম একটা লোকের নসিহত করতেছে, তো রাস্তা দিয়ে আর একটা লোক যায়, ও দাঁড়াই গেছে, দাঁড়াইয়া শুনতেছে। আবার সাথে করে লোক আরো লোক করে কিরে, ওখানে লোক জমছে গা, দেখা দেখি প্রায় প্রচুর লোক গিয়ে ভিড় জমালো। লোকমান হাকিম এমন জ্ঞান গর্ব কথা বলছে, বুদ্ধিমত্তা দিয়ে কথা বলছে, হিকমা, পর্দা দিয়ে কথা বলছে। লোকেরা কয় চমৎকার, বা বড় এত দামি কথা বলে লোকমান, এত দামি কথা বলে। এতদিন তো তার মুখ দিয়ে এমন কথা শুনি নাই। কারণ লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন কে? ওই জ্ঞানটা আল্লাহ পাক তাকে ঘুমের ঘরে আল্লাহ পাক দান করেছিলেন দিনের খাদেম বানায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর কি কয়, আমি অবশ্যই লোকমান হাকিম কি জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি, যাতে করে লোকমান হাকিম শুকর আদায় করবে। লোকমান হাকিমের কাছে লোকগুলো আসা যাওয়া করে। তার পাশে একজন রাখাল দাঁড়িয়ে আছে। রাখাল বলতেছে, এটা তো ওই লোকমান মনে হচ্ছে যে যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো, আমার সাথে বকরি, ভেড়া, গাধা, গরু, মহিষ ইত্যাদি চড়াইতো। এটা তো ওই লোকমান মনে হচ্ছে। তিনি ভাবছেন, তিনি কল্পনা করছেন, তিনি ভাবছেন। ভাবতে ভাবতে যখন মজলিসের সভা শেষ হয়ে গেল, তিনি দাঁড়িয়ে আছেন, লোকমান হাকিমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। লোকমান হাকিম বলছেন, ভাই আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন? কয়, হ্যাঁ আমি একটা বিষয় চিন্তা করতেছি। কয়, কি বিষয়? কয়, আপনি কি ওই লোকমান যে লোকমান আমার সাথে একজন লোকমান ছিল, মাঠে ময়দানে বকরি চড়াইতো, গাধা, বকরি, ভেড়া ইত্যাদি চড়াইতো, আমার সাথে চড়াইতো। দেখতে আপনার মতন বাইটটা, দেখতে আপনার মতন নাকটা স্যাপডা,
দেখতে আপনার মতন কালা সালা যতটুক এইরকমই দেখা যায়। আমি চিন্তা করতেছি আপনি কি ওই লোকমান নাকি যেই লোকমান আজকে জ্ঞান করব কথা বলছেন, কিন্তু যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো আপনি কি ওই লোকমান? তিনি বলেন কালা নাআম ইয়া আখি, হ্যাঁ আমার ভাই আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন। এই কথা শোনার পরে রাখাল বলতেছে, ভাই লোকমান আপনি এই পর্যায়ে আসলেন কিভাবে? এত বুদ্ধিমত্তা, এত জ্ঞান গর্ব কথা আলোচনা করছেন, এত পর্যবেক্ষণ করে আপনি কথা বলছেন, তীক্ষ্ণ মেধার অধিকারী মনে হয় আপনি। আপনি এমনভাবে কথা বলছেন মানুষে মুগ্ধ হয়ে শুনছে। আচ্ছা আপনি কেমনে এটাকে আপনি হাসিল করেছেন? তিনি বললেন, নাম্বার 1, আমি সব সময় আমি আমার মাওলার শুকরিয়া আদায় করি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, আম্মা জানেরা যারা আলোচনা শুনছেন, সুখে দুঃখে সব সময় শুকর গুজার করবেন। কার ইনকাম কম হয়েছে আলহামদুলিল্লাহ, এটাটা আবার অন্য সপ্তাহে অন্য মাসে আল্লাহ পুষায়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? লোকমান হাকিমের মনিব বললাম, লোকমান শুনছি তোমার নাকি অনেক মেধা অনেক জ্ঞান, দেখি তোমাকে আজকে পরীক্ষা করব, তোমার জ্ঞান মেধা বুদ্ধিমত্তা কেমন এটা আজকে পরীক্ষা করব। লোকমান হাকিম কই ঠিক আছে। মনিব বলল, লোকমান তোমার কেমন জ্ঞান, তোমার কেমন জ্ঞান করব কথা আজকে শুনবো। একটা বকরি জবাই করবা, এটার দেহের মধ্যে ভালো 2টা জিনিস আছে, ওই 2টা জিনিস আমার সামনে হাজির করবা। লোকমান হাকিম কয় ঠিক আছে। তিনি বকরি জবাই করতে যাবেন। বকরি যখন জবাই করতে যাবেন তখন একমাত্র কেবলমাত্র কার নামে জবাই করলেন? আমরা যে কুরবানি দেই কার নামে? কথা কয় না কার নামে? হিন্দুরা যে ফাড়া বলি দেয় কার নামে? গায়রুল্লাহ নামে, মূর্তির নামে, দেব দেবীর নামে জবাই দেয়। এই জন্য সাবধান, কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়ে আনন্দ করতে পারে না, তার ঈমান চলে যাবে। কথা কন না কেন? কোন হিন্দুরা তো আমাদের মাহফিলে আসে না, আবার প্রায় জায়গায় যে হিন্দুরা মাহফিলে আসে। সিরাজগঞ্জে মাহফিল করছিলাম, হিন্দুর অভাব নাই। ওই যে বগুড়া গেলাম, হিন্দুর অভাব নাই। হ্যাঁ তারা দিনের কথা শুনতে আসছে। এমন কি হতে পারে দিনের কথা শুনতে শুনতে একদিন এই লোকটা কালিমাওয়ালা মুসলমান হয়ে যেতে পারে? কথা কন ঠিক কিনা? কিন্তু আমার কথা হলো, মুসলমানেরা, হিন্দুরা তো কোনোদিন আমাদের মসজিদে আসে না, কিন্তু মুসলমানের সন্তান হইয়া হিন্দুর পূজার মধ্যে কেমনে যায়? যেইখানে আল্লাহ তাআলা রাসূল বললেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা জুমার তাফসীরের মধ্যে এসেছে, রাসূল বললেন হিন্দুদের উপাসনার দিন তোমরা ওই জায়গায় যাবে না, ওই জায়গায় সারা দিন গজব নাজিল করা হয়। যদি কোনো মুসলমানের সন্তান হিন্দুদের পূজা মণ্ডপে যায়, সে গজব নিয়ে বাড়িতে আসবে, সে গজব নিয়ে বাড়িতে আসবে, মনে রাখেন। তো যাই হোক, বলছিলাম হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা প্রাণী পশু পাখি জবাই করে গায়রুল্লাহ নামে, আর আমরা জবাই করি কার নামে? আচ্ছা আল্লাহর নামে কেন জবাই করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করি। এমন কি এটাও পড়া হয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি কার জন্য? এই যে মোরগ যে জবাই করেন, কিটা বিসমিল্লাহ কোন নেই? ও না না না, অনেকে মোরগ কিনতে যায়, খবর নাই। এইটা তো দর্শক দইরা খেললার মধ্যে হুস মারছে। কোন দিকে মাথা দিব? কোন দিকে কন? দক্ষিণ দিকে মাথা দিয়ে জবাই করতে হবে। হেতে পশ্চিম বুঝে না, পূর্ব বুঝে না, দক্ষিণ বুঝে না, মার হুস মার, বেশ কাস্টমারের কাছে 220 টাকা কেজি ফারাম। কথা কয় না? এখন মনে কিছু কমছে, আর এই কমা না, কয়দিন পরে আবার হাত করে ভারী উঠে। কথা কয় না? কয়দিন আগে গেছে, এখন মানে 185 না কত জানি ফারাম, যাইটা পলিথিন কত 190 180 এরকমই। কয়দিন পরে আবার ভাত করে বেড়ে যাবো, কইব মার্কেটে নাই। আসলে সিন্ডিকেটের দল বেশি, সুরের দল বেশি। কথা কোন ঠিক কিনা? আলেম ওলামা বেশি, সুরের দলও বেশি। আর জিহানো জুলুমবাজ বেশি,
সুর বেশি, আল্লাহ তাআলা ওখানে হেদায়েতের জন্য আলেম ওলামাও পাঠায় বেশি। কথা কয় না খায়? বাংলাদেশে যত মাজার আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কোয়া বাংলাদেশে যত ভণ্ড বেদাতির মাজার আছে বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া আর চট্টগ্রাম। কিন্তু খুঁজা দেখেন বড় বড় আলেম এই চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কারণ এই জায়গাগুলি তো আবাদ করতে হবে, ঠিক না? এই জন্য যাই হোক, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। যা কিছু জবাই করবেন কার জন্য? আমার আম্মাজিরা মাছ কোটাবাটা করেনি, বলবেন যে আল্লাহর নাম নিয়ে কোটাবাটা করবা, বিসমিল্লাহ আল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহ, অথবা বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে যেন শুরু করে। বাজারে মোরগ আনতেন গেছেন, মোরগ জবাই করবেন, সামনে দাঁড়ায় থাকতে বলবেন, আপনি নিজে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। অজবাই করুক, আপনি নিজে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনি যা কিছু করেন কার নামে? কার নামে? হালাল প্রাণীগুলো যেগুলি জবাই করবেন কার নামে? আর হারাম পানি তো মুসলমানের জন্য খাওয়া হারাম, কথা কণ্ঠে কিনা? কিন্তু আমার কথা হলো, কোরআনিক সায়েন্স গবেষণা করে যে তুমি যখন খাসি, গরু, মহিষ জবাই করলে আল্লাহর নাম নিয়ে, জবাই করার কারণে কি হয়? হাঁস, মুরগি, যা কিছু বলো, মাছ কোটাবাটা করো, যা কিছু করো না কেন, আল্লাহর নাম নিয়ে যখন এটাকে জবাই করা হয়, এটার মধ্যে যত ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, ক্ষতিকারক জিনিস আছে, সবগুলি আল্লাহ নামের বরকতে দূর করে দেওয়া হয়। যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া, জীবাণু দূর না হইতো, গরু খাইয়া, কুরবানি দিয়া গরু খাইয়া মানুষ মারা যাইত। কথা কয় না কার? কারণ কি? 2 বছরের গরু ইনজেকশন দিয়া এটা বানাই লাইছে মোটা দেওয়ানবাগির মতো। ওমা কথা কয় না কা? এমন হয় না? ওমা কয়দিন আগে গরু কিনে আনছে, ওমা এটারে দেখলো চিকন চাকন হিরো আলমের মতো। ওমা 2 দিন পরে এটা দেওয়ানবাগির মতো নিয়ে গেছে গা, কিতারে কান্দা কিতা করলি? দিছি। কি দিছে? ইনজেকশন মারছে। আচ্ছা, ইনজেকশনটা যে মারলো, গরুটারে যে বড় মোটা করলো, তাজা করলো, এটা আপনি কোন এমনি এমনি মোটা হইছে? 500 প্রতিক্রিয়া হইয়া তারপর এটা মুড হইছে। কথা কয় না খা? জানি না রাখেন, এই ক্ষতিকারক জীবাণু, ব্যাকটেরিয়া যেই প্রাণীর মধ্যে গুলি আছে, যে হালাল প্রাণীগুলোর মধ্যে আছে, হারাম তো হারামই, যেটা হারাম ওটা তো আমরা খাই না, যেটা হালাল আল্লাহর নাম নিয়ে যখন এটাকে আপনি কোটাবাটা করেন, এটাকে রান্নার জন্য তৈরি করেন, মনে রাখবেন এটার মধ্যে যত ক্ষতিকারক জীবাণু, ব্যাকটেরিয়া আছে, আল্লাহ নামের বরকতে সবগুলি আল্লাহ ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়, আর এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমিও যখন বাজারে যাই, কেনাকাটা করি, প্রায় সময় আমি দাঁড়াই থাকি, দক্ষিণ দিকে কেল্লা দে, এরপর হ্যাঁ সরি দ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তুই কইলে কোস, না কইলে নাই, আটটাই কইয়াম। কথা কন না কেন? এই জিনিসগুলি জীবনে অবহেলা করবেন না, সাবধান। এগুলি আম্মাজিদেরকে বলবেন অবহেলা করবেন না। আম্মাজি রান্না বান্না করবে, আপনাকে খাবার দেবে, যা কিছু দেবে, এভরিথিং, অল যা কিছু আছে দিবে, সবগুলির ক্ষেত্রে কার নাম নিতে হবে? জোরে কয় না কার নাম? আল্লাহর নাম। যেমন লোকমান হাকিমও আল্লাহর নাম নিয়ে খাসি, মানে এই যে বকরি জবাই করলেন। জবাই করার পরে মনিব কি বললো? যে 2টা ভালো জিনিস আছে, কাইটা নিয়ে আসো। জিহ্বা এবং দিল কাইটা নিয়ে আসলেন। মনিব এবার বলল, লোকমান জিহ্বা এবং দিল কেটে নিয়ে আসলা, বুঝলাম লোকমান। এবার একই বকরির মধ্যে 2টা খারাপ জিনিস আছে, ওই 2টা জিনিস কেটে আমার সামনে হাজির করো। তিনি আবার কি করলেন? জিহ্বা এবং দিল মনিবের সামনে হাজির করে বললেন, খারাপ জিনিস এনে দিলাম, জিহ্বা এবং দিল। মনিব এবার এটাকে বলল, লোকমান কি জ্ঞান হলো তোমার? কিন্তু মনিব তো জানে না লোকমানের জ্ঞান এটা সাধারণ জ্ঞান নয়, এই জ্ঞানটা সরাসরি দিয়েছেন কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহকে আমি অবশ্যই লোকমানকে প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, জ্ঞান আমি দান করি, যাতে লোকমান আমার শুকর করে, আমার প্রশংসা করে, আমার তাসবিহ পড়ে, আমার জিকির করে। আমি এই জন্য লোকমান হাকিমকে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা দিয়েছি। আল্লাহ যেটা দান করে এটা কি সাধারণ না অসাধারণ? কথা কন না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, এটা কি সাধারণ না অসাধারণ? এই দেশে আমির হামজার হুজুরের মাহফিলে, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের মাহফিলে, আব্দুর রহিম রফিকুল ইসলাম আদানী ভাইয়ের মাহফিলে, এবং আরো যত প্রখ্যাত আলেম বাংলাদেশে আছে, তাদের প্রোগ্রামে যে লক্ষাধিক লোক হয়, হাজার হাজার লোক হয়, এটা কি সাধারণ না অসাধারণ? এটা অসাধারণ। কারণ কি? সবার মাহফিলে এমন লোক হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ যাকে ভালোবাসে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?
আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান। ও মুসলমান ইমামদারেরা, লোকমান হাকিমের মনিব ডেকে বলল, কি এমন তোমার জ্ঞান? ভালো দুইটা জিনিস আনতে বললাম, জিহ্বা এবং দিল নিয়ে আসলাম। খারাপ দুইটা জিনিসের কথা বললাম, তাও জিহ্বা এবং দিল নিয়ে আসলাম। এইবার লোকমান হাকিম ডেকে বলতেছে, মনিব শোনেন, আমি আপনারা ব্যাখ্যা করে শোনাই। ও লোকমান হাকিম, মনিবের বলতেছে। লোকমান হাকিম বলেন, মনিব আপনারা ব্যাখ্যা করে শোনায়। এই যে ভালো জিনিস বকরির মধ্যে দুইটা জিনিস জিহ্বা এবং দিল নিয়ে আসলাম, তেমনি করে আমরা মানব গোষ্ঠী যারা আছি, আমাদের দেহের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো জিহ্বা আর একটা হলো দিল। সুবহানাল্লাহ কয় না? আপনার আমার মধ্যে ভালো দুইটা জিনিস আছে, কি বলেন তো? জিহ্বা এবং দিল। জোরে কোন, জিহ্বা এবং দিল। এই জিহ্বা এবং দিল এটা ভালো জিনিস। লোকমান হাকিম ব্যাখ্যা করছেন, শোনেন। জিহ্বা এবং দিল হলো ভালো। দিল যদি ভালো হয়, জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বের হয়। দিল যদি ভালো হয়, জিহ্বা দিয়ে সত্য কথা বের হয়। দিল যদি ভালো হয়, জিহ্বা দিয়ে আল্লাহর জিকির বের হয়। দিল যদি ভালো হয়, জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বের হবে। কারণ জিহ্বা এবং দিল ভালো, দিল ভালো, জিহ্বা দিয়ে ভালো ভালো কথা সাপ্লাই হবে। গাড়ির ইঞ্জিন যদি ভালো হয়, ভালো সার্ভিস দিবে। কথা কয় না? লোকমান হাকিমের মনিব তন্ময় হয়ে তাকিয়ে তাকিয়ে শুনছে, মনোযোগ দিয়ে শুনছে। এবার লোকমান হাকিম ব্যাখ্যা দিচ্ছে, শোনেন মনিব, মানুষের মধ্যে জিহ্বা এবং দিল যার ভালো, তার সবকিছু ভালো। এইবার আসেন, যাদের মধ্যে দিল ভালো, তার জিহ্বা ভালো, দিল এবং জিহ্বা যার ভালো, সে ভালো মানুষ, সে ভালো মানুষ, সে ভালো মানুষ। এইবার আসেন, দুইটা খারাপ জিনিসও মানুষের মধ্যে বকরি থেকে আনলাম। কারণ মানুষের দেহের ভিতরে এই খারাপ জিনিস যদি থাকে, জিহ্বা এবং দিল। ভালো জিনিসও জিহ্বা এবং দিল, খারাপ জিনিসও জিহ্বা এবং দিল। কারণ যার দিল খারাপ, সে জবান দিয়ে মিথ্যা কথা বলে। যার দিল খারাপ, সে জবান দিয়ে আলেমদেরকে গালি দেয়। যার দিল খারাপ, সে জবান দিয়ে আলেমদেরকে গালি দেয়, দাড়িওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, রাজাকার বলে, মাওলাবাদ বলে, জঙ্গিবাদ বলে গালি দেয়। কারণ তাদের দিল খারাপ। কথা বলে ঠিক না? ওদের দিল খারাপ, এই জন্য তারা আলেমদেরকে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? আরেকটা ঘটনা মনে পড়লো, কিতাবের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, 11 ভাই, মোট 12 ভাই। কয়জন? 12 জন। কয়জন? 12 জন। তো বাকি ভাইয়েরা মিল্লা রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার পরে পিছনে আবার একজন রাখাল, তিনিও হাঁটা চলা করছেন। এমনি ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে এক ভাই কয়, এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে। আরেক ভাই বলতেছে, শুধু গাভী গেছে না, গাভীরা 6 মাসের গর্ভবতী। রাখাল কয়, কি রে, আজকে আমার গাভী পাই না, আজকে 3 দিন 1 সপ্তাহ হয়ে গেল, আমার মনে এরাই চুরি করছে। তো চুরি না করলে কইলো কেমনে? আমারও তো গাভী, আর আমার গাভীরও তো মোটামুটি 6 মাসের অন্তঃসত্ত্বা। আর এক ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাই বলতেছে, শুধু গাভীটা 6 মাসের অন্তঃসত্ত্বা না, এটার একটা চোখ নাই। রাখাল কই, এখন তো মিলছে, আমার গাভীর তো একটা চোখ নাই, সুতরাং চুরি বোধহয় এরা করছে। সামনে দিয়া গিয়া ধরছে, আয় দাঁড়ান আপনারা, আর গরু আপনারা চুরি করছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কয়, না না না, আমরা গরু চুরি করতে আনি না। তো রাখাল কয়, গরু চুরি করো না তো তোমরা কার, আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, আমরা আল্লাহর ওলি হই, কারণ আমাদের ভাই হলো ইউসুফ পয়গম্বর, আমাদের আব্বা হলো ইয়াকুব আলাইহিস সালাম। সুতরাং নবীর সন্তান, নবীর ভাইয়েরা চুরি করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় যে এই দেশের আলেমরা চুরি করে? কথা কয় না। টেন্ডারবাজি করে, রাস্তার টাকা খায়, ব্রিজের টাকা খায়। ও মুসলমান, গত 16 বছর যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে, বিদেশে বাড়ি গাড়ি করছে, এরা দেশপ্রেম দেখাইতো, আসলে এরা দেশপ্রেম না, এদের ভিতরে ছিল টাকা আর অর্থনৈতিক লোভ। কথা কোন ঠিক কিনা? এদের ভিতরে ছিল অবৈধ ক্ষমতা, এমন অবৈধ ক্ষমতা ঢুকছে। এদের কথা হলো বিএনপির মাইরা থাকতে হবে, জামাত মাইরা থাকতে হবে, হেফাজত মাইরা থাকতে হবে। এরা চেয়েছিল প্রয়োজনে 1/2 কোটি মানুষ মেরে এরা ক্ষমতায় থাকবে। আল্লাহ কয়, পারবি না। তোরা বলেছিল 41, আল্লাহ কয়, আমি তোদেরকে খতম করবো 2024। কথা কয় না রে, আল্লাহ পারেনি। কথা কয় না, পারেনি। আচ্ছা, তাহলে মুসলমান ইমানদাররা তো ইউসুফ আলাইহিস সালামের
ভাইয়েরা বলতেছে না আমরা চুরি করতে পারি না, আমাদের ভাই নবী, আমাদের আব্বা নবী। তো রাখাল কয় তাহলে কইলা কেমনে? কারণ তোমরা যদি গরু চুরি না করবা তো বললা কেমনে হ্যান্দা গাভী গেছে, সারও তো যাইতে পারতো, কথা কয় না, সার বলদ ইত্যাদি যাইতে পারতো না, তো গাভী কইলা কেমনে? ফাওয়ার সাপ দেখে বুঝছি গাভী গেছে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা নবীর ভাই কোনো কি জ্ঞান বুদ্ধি নাই? এখানে যারা আলেম ওলামা আছেন তো উনাদের বাপ ভাই কি কিছু মাসালা মাসাল জানতো না? তো জিগাইলে কইব কেমনে জানছো? আর হুলা আলেম আছেন না, আর পুত্র আলেম, তাই তো কিছু কিছু জানতে আরি, কথা কয় না, কথা কয় না। আপনারা এখানে যারা আছেন আপনারা কি কোনো কিছু কি মাসালা মাসাল কি একটা দুইটা জানবেন না? যে কোনো মাসালা একটা তো জানেন, কেন জানবেন? আমগো মসজিদে হুজুর রাখছি, ইমাম রাখছি, খতিব রাখছি, আমগো তো জানতে পারি। আর ওনারা নবীর ভাই, নবীর ছেলে। তো কে যেন বললো যে এখানটা গাবি গেছে, গাবিরে 6 মাসের অন্তঃসত্ত্বা, এটা কি কইলো? তো ইউসুফ আলাইহিস সালামের এক ভাই বলতেছে এটা আই কইছি, আই কইছি। তো আচ্ছা তুমি বুঝলা কেমনে? পিছনের ফাউটি ডাইবার রয়েছে, সামনেরটি ডাব যান না, তখন বুঝছে এটা 6 মাসের গর্ভবতী। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে কে বললো যে গাভীর একটা চোখ নাই? আমার গাভীর কিন্তু চোখ নাই। তো কে বললো তোমাদের মধ্যে যে গাভীর একটা চোখ নাই? ইউসুফ আলাইহিস সালামের এক ভাই আই কইছি চোখ নাই। তুমি বুঝলা কেমনে? গরুর স্বভাব হইল যে রাস্তা দিয়ে যাইব মুখের মধ্যে কাফারের লাগাম না থাকলে এটা 2 দিকে মুখ দেয়। মানে আমি দেখলাম যে রাস্তার একদিকে ঘাস খাইছে আর একদিকের ঘাস খাইছে না, তখন বুঝছো এটার একটা চোখ নাই। সুবহানাল্লাহ কন না? রাখাল তো একজন, রাখালে কয় না তোমরা এই গরু চুরি করছো, সুতরাং তোমাদেরকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হইব। বাদশার দরবারে নিয়ে নেন। রাখাল কয় বাদশাজি বিচার করেন। আর ইউসুফ আলাইহিস সালামের বাইরে যদি ইচ্ছা করতো 11 জনে মিললে এবার একটা করে ঘুষি মারলে এবার বগুড়া পাওয়া যাইতো, কথা কয় না, পাওয়া যাইতো। কিন্তু তারা তো এরকম করবে না। মনে রাখবেন ইসলাম কখনো আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে প্রতিবাদ করা লাগে, এটার নাম জিহাদ, কথা কোন ঠিক না? আক্রান্ত হলে পরে প্রতিবাদ করতে হবে। ও মুসলমান ইমানদাররা, ফিলিস্তিন আক্রান্ত হয়েছে, বসনিয়া চেচনিয়া আক্রান্ত হয়েছে, সিরিয়া আক্রান্ত হয়েছে, গাজা আল হামাস, ফিলিস্তিনের মুসলমানরা জালিমদের দ্বারা, ইহুদিদের দ্বারা এরা আক্রান্ত হয়েছে। সুতরাং গোটা বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের আন্দোলন গড়ে তোলা লাগবে, কথা কোন ঠিক না? ইসলাম কখনো আক্রমণ করে, আক্রান্ত হলে পরে প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ না করলে আপনার উপরে একের পরে অত্যাচার চালিয়ে যাবে। ইদানিং শুনেছি গাজায় যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কি আপনারা শোনেন নাই? গাজা আল হামাস, হ্যাঁ চুক্তি হয়েছে। কিন্তু আমি তো বাজার চিন্তা করি আর একটা, গত পরশুদিন যখন এই খবরটা দেখলাম নিচে দিয়ে আমি কমেন্টস করছি, ইহুদির বাচ্চারা এই চুক্তি রাখবে না। কারণ ইহুদি যারা, মুনাফিক যারা, খ্রিস্টান বৌদ্ধ যারা, ইসলাম বিরোধী কাফের বেঈমান যারা, এরা জীবনে ওয়াদা রক্ষা করে না। আমি চিন্তা করি কয়দিন পরে নিয়ে আবার হামলা করে, কথা কন, কথা কন। কারণ ইহুদির বাচ্চা মুসলমানের বাচ্চা নাই, মুসলমানের মধ্যে মুনাফিক আছে। ইহুদির বাচ্চারা, মুনাফিকরা আর খ্রিস্টান বৌদ্ধ কাফেররা এরা ওয়াদা রক্ষা করে না। আল্লাহ এই জন্য তো কোরআনে বলছেন ইহুদি খ্রিস্টান নাসারা, হ্যাঁ এরা হলো নাপাক জাতি, নাপাক জাতির কাছে এটা আশা করা যায় না। তবু আমাদের চোখ কান খোলা রাখা লাগবে, কথা কন ঠিক কিনা? কারণ এরা কোন বেলা যে ওয়াদা খেলাপ করে আবার নি বুম মাইরা দেয়। বিশ্বাস নাই যে এদের সাথে কোনো বিশ্বাস নাই। সমাজে যত মুসলমান হোক, কিন্তু সে যদি মুনাফিক হয় এরা বিশ্বাস করেন না। কারণ মুনাফিক কাফেরদের চাইতে আরো ভয়ঙ্কর। কারণ কাফেরদের দ্বারা ইসলামে যতটুকু ক্ষতি না হয়, মুনাফিকদের দ্বারা এর চেয়ে বেশি ক্ষতি হয়, কথা কন ঠিক কিনা? আমি বলি বৃহত্তর রাষ্ট্র মুসলিম কান্ট্রিগুলি যারা আছে, মক্কা মদিনা, সৌদি আরব, আরব আমিরাত বলেন, আপনার হচ্ছে ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ইরাক, ইরান বলেন, এই যে তুর্কি বলেন, তুরস্ক বলেন, বিশেষ করে মুসলিম কান্ট্রি যদি 30 সেকেন্ড করে একটা বিবৃতি দেয়, এই ইসরায়েলের ইহুদিরা ভবিষ্যতে যদি এই চুক্তি বন্ধন যদি তোমরা লঙ্ঘন করো, তাহলে আমরা সমস্ত মুসলিম কান্ট্রি মিলে তোমাদের ইসরায়েলি ইহুদিদের উপর হামলা চালাবো, আমরা কিন্তু কাউরে ছেড়ে দেব না। এই একটা বক্তৃতা যদি প্রত্যেকটি মুসলিম কান্ট্রির বৃহত্তম নেতারা যদি দিত, ওরা লেজ গুটায়া গর্তের মধ্যে পলায়নের ব্যবস্থা করত, কথা কন ঠিক না? কই বলে না তো, বলে না তো। আমি বললাম না
মুসলমানের মধ্যে ওরাই সবচেয়ে বড় ভয়ঙ্কর যারা মুনাফেক। কথা কর ঠিক কিনা? কেমন মুনাফেক? ক্ষমতায় আসার আগে তসবিহ পড়ে, মাথায় ফট্টি বাঁধে, মমতাজের মতন উমরা হজ করতে যায়, আবার তসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েনি? আপনারা দেখছেন না নি? আচ্ছা, এই তসবিহ সেই তসবিহ না, এই তসবিহ সেই তসবিহ না। এই তসবিহ ছিল এইরকম, সুবহানাল্লাহ 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 বিনপিরে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেফাজতরে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামাতরে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাত্র আন্দোলন যারা করতে হবে এদেরকে মারাম। এদের উদ্দেশ্য হইল মানুষ মারা। কথা কন ঠিক কিনা? আসলে তসবিহ পড়া না। আমাদেরকে তসবিহ পড়ার একটা বান্ধ হইলে আমরা বলতো আর কি, এমনি রাবিয়া বসি আসলে হরিমনির খালাতো বোন। আমার কথা কয় না দি। এই জন্য আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, অন্তত মুসলিম কান্ট্রিগুলো ঐক্যবদ্ধ হলে ইহুদির বাচ্চারা ভয় পাবে, কারণ মুসলমানদেরকে ওরা ভয় পায়। যখন মুসলমানরা তাকবীর দেয় ওরা ভয় পায়। কথা কন ঠিক কিনা? এই যে ভারতে কয়দিন আগে বললো কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম দখল করব। তো ভারতের কংগ্রেসের একটা নেতা কয়, মিয়া ওরা 30 লক্ষ শহীদের বিনিময়ে ওরা বাংলাদেশ স্বাধীন করছে। আরে দাদারা, ওরা বাংলাদেশের যে জনগণ না, যে কলিজাওয়ালা, ওরা যদি তাকবীর দেয় তোমাদের ভারতের কোটি কোটি বিজেপি নেতা আছে এটি ফলাইব। কারণ বাংলাদেশের মুসলমানদের মধ্যে দেশ ছোট হতে পারে, আমাদের ঈমান ছোট নয়। কথা কন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হলে এই দেশ রক্ষায় ডক্টর মিজানুর রহমান আজহারী বলছেন, ডক্টর ইউনূসও তিনিও বলছেন যে আমরা দেশ রক্ষার ক্ষেত্রে, দেশ সংস্কার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কথা কন ঠিক কিনা? স্বৈরাচার মুক্ত করতে হলে যেমনই ভাবে 5ই আগস্টে স্বৈরাচার মুক্ত দেশ গড়েছেন, সবাই এই ঐক্যবদ্ধটা ধৈর্য রাখন লাগবো। এই দল এই দল গুতাগুতি করলে সামনে কোনি ফিডের মধ্যে আরো বেশি পড়ব। কথা কয় না খা? আচ্ছা, যাই হোক, তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তো ঝগড়া করার লোক না। কথা কন ঠিক কিনা? তো ওরা যদি ইচ্ছা করতো একটা করে ঢুসা দিলে রাখাল রে পাওয়া যাইতো। এই বেটা মিশা কথা কষ্ট, গরু তো আমরা নেই নাই। তো বেটা তো একাই ছিল, কিন্তু তিনারা এখানে অন্যায় করেন নাই। তিনারা বলে ঠিক আছে, রাজার দরবারে নিয়ে চলো, বিচার হইলে হবে, সমস্যা নাই। সবাই মিলে গেল। রাখাল গিয়ে বলল, বাদশাহজি এদের বিচার করেন। কয় কি বিচার? গরু এরা চুরি করছে। আপনি জানেন গত 3 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত আমার গাবিটারে বিশ্রাই পাই না, কিন্তু গাবি ওরা নিছে। বাদশাহজি গাই গাবি তোমরা নিছো? কয় না না না, আমরা নবীর ভাই চুরি করতে পারি না। আমাদের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম, সুতরাং আমরা চুরি করতে পারি না। এবার বাদশা কই চুরি না করলে এই লোকটা কইল কেমনে? এবার এই লোকটা বাদশার কাছে সব বিবৃতি দিছে। বাদশা, এদের মধ্যে একজনে কইছে গাবি গেছে, একজনে কইছে এই গাবিটা 6 মাসের অন্তঃসত্ত্বা, একজনে কইছে চোখ নাই। বাদশাজি, আমার গাবিটার লক্ষণ এইরকমই। তো ওরা না নিলে বাদশাজি কইল কেমনে? তো বাদশাজি গায়, আচ্ছা তোমরা এই কথা কইলা কেমনে গাবি চুরি না করলে? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কয়, আন্দাজ কইরা কইছি। সুবহানাল্লাহ কয় না? কি কইরা কইছি? আন্দাজ কইরা কইছি। আন্দাজ কইরা কি মিলে? হ্যাঁ মিলে। পায়ের ছাপ দেখে বুঝেছি গাবি গিয়েছে। এটা যে গর্ভবতী বুঝছি কেমনে? পিছনের ফাউটি ডাইবা রইছে, সামনে টি ডাবে নাই, বুঝছি গাবি গেছে, এটা গর্ভবতী। তো চোখ নাই বুঝলা কেমনে? এটা আন্দাজ কইরা কইছি। ডাইন চোখ নাই, বাম চোখ আছে, অর্থাৎ বাম দিকের ঘাস খাইছে, ডান দিকের ঘাস খাই নাই। মানে ডান দিকে দেখে নাই, খায় নাই, বাম দিকে দেখছে তো খাইছে। বাদশা কয়, তাই তো, তো তোমরা তো নেও নাই? কর না বাদশা জি নেই, এটা আমরা আন্দাজ করে বলতে পারছি। এবার বাদশা বলো, বাদশা বলতেছে, এই রাখাল, এরা দরবারের মেহমান, খাবার দাবার দাও। দেখেন খাবার দাবার দিতেছে। যখনই খাবার দাবার দিচ্ছে তখনই মুসলমান ইমামদারেরা খাবার খাইতেছে। হঠাৎ করে এক ভাই বলতেছে, এদেশের বাদশা আছে না, এদেশের বাদশা জরুগা, জন্মের ঠিক নাই। রাখাল কয়, কি রে? এই বাদশার কথাই কিন্তু তো করে খাবার দিছি, আর তোরা কত বাদশার জন্মের ঠিক নাই। বিশ্বাস না হইলে যাচাই করো। কথা কয় না? কি করো? যাচাই করো। কার কাছে যাচাই করবো? এলাকার মুরব্বী গরু জিগাও। এলাকার, আচ্ছা এলাকার যুবকরা কেমন? 1 নাম্বার কইতারবো ইমাম সাহেব, 2 নম্বর মুরব্বীরা কইতারবো। ইমাম সাহেব কইতারবো কেমনে? কোন যুবক নামাজে আসে,
কোন যুবক রাস্তাঘাটে সালাম দেয়, মুরব্বীরে সালাম দেয়, হুজুরে সালাম দেয়, সম্মান করে, এটা হুজুর, ইমাম সাহেব হুজুর আর মুরব্বীরা কইতে পারবো কোন ফুলাটা ভালা কোন ফুলাটা খারাপ। কথা কটে কিনা? রাখাল কয় ঠিক আছে, আমি যাচাই করে আইতে আছি। রাখাল এলাকার মধ্যে গিয়ে বয়স্ক একটা মুরব্বীরে গিয়ে ধরছে, মুরব্বী শুনেন একটা কথা কইতাম, বড় আবেগ নিয়ে আসছি বলে। কি কথা? এই দেশের রাজারে চিনিনি? হ্যাঁ, রাজারে চিনি না, জন্ম দিছি আমি, এর জন্ম দেখছি তো আমি, এর জন্ম দেখছি, এর আম্মা আমার বিয়ে দেখছি, সব দেখছি। আচ্ছা, এই রাজার বলে জন্মে ঠিক নাই? বাস এই মুরব্বী কইতাছে জন্মে ঠিক নাই। কেডা কইছে এটা? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কইছে। তাইলে সত্য কথাই কইছে। সুবহানাল্লাহ কয় না? সত্য কথাই কইছে। হ্যাঁ, এটা জন্মে ঠিক নাই। এই রাখাল দৌড় দিছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছে, যেখানে খাবার দাবার পরিবেশন করছে, এখানে গিয়া কয় আচ্ছা, এই রাজার জন্মে ঠিক নাই বুঝলা কেমনে? কয় জন্মে ঠিক নাই বুঝলি কেমনে? আমরা শুনছি এই রাজা নাকি হুদা নবীদেরকে গাইলায়, তো যারা নবীদেরকে গালি দেয় তাদের জন্মে ঠিক নাই। নবীর উত্তরসূরি আলেমরা আলেমদেরকে তারা রাজাকার মৌলবাদ বলে গালি দেয়, বুঝা লাগবে এদেরও জন্মের ঠিক নাই। গত 16 বছর আলেমদেরকে রাজাকার, জঙ্গি, মৌলবাদ, আর কোনো কথা নাই। পত্রিকাটা খুললে ইতিমধ্যে বিএনপি জামাত হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, বাসে আগুন দিয়েছে, ট্রেন গাড়িতে আগুন দিয়েছে, ইতিমধ্যে ছাত্ররা 10 নম্বর মিরপুর ফুটিয়া সরকার করে লাইছে, আর তোমরা কিতা ফেরেস্তা? ওমা কথা কয় না কা? মানে পত্রিকা খুললেই বিএনপি জামাত, আর কোনো কথা নাই। কথা কি ভেজাল আছে? কথা কোন পত্রিকা দেখেন নাই? মানে পত্রিকা খুললেই বিএনপি জামাত, বিএনপি জামাত। আর এরা এক একজন আল্লাহর ফেরেস্তা, জান্নাতে ফলাই আইছে। চিন্তা করেন মুসলমান। তা আচ্ছা, তোমরা যদি এত আল্লাহর ওলিও তো ফলাইলি কা? ঠিক নেই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। আর কাদের কাকুদের আগেই বলেছি, কথা কয় না। স্বামী মুসলমান তো আগেই বুরকা ফুটে গেছে, অহম দাঁড়িয়ে রাখছে বাইতুল মোকাররমের খতিব। ফুলা মানে ফেসবুক দেখছে না, মাশাআল্লাহ দাড়ি। মুসলমান ইমামদার দেখছেন কারবারটা, এত ভালো হইলে ফলাই লিখা। আচ্ছা, ফলাইলে নাইলে বিনপির তারা ফলাইলে, জামাতের তারা ফলাই, তো তোরা ফলাই চোৎকা, তোরা কি ফেরেস্তা না? এরা অপরাধ করছে, এরা জানে, এরা দোষী। কথা কয় না কা? সারা 16টা বছর অন্য দলের নেতা কর্মীদের জ্বালাইছে, হামলা মামলা দিছে, গাইবি মামলাও দিছে। এই কথাটা বলার কারণ, জালিমদের অপশক্তি আল্লাহ চিরকাল রাখে না, একটা উসিলা দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? একটু পরে আমার তিলাওয়াতিত আয়াতের তাফসীর আসবে, আরো চমৎকার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। তাহলে আলেমরা যে কয় ও মুসলমান, এদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, ইলম আছে, সাধারণ মনে করবেন না। নবীদের মধ্যে ইলম ছিল, জ্ঞান ছিল, আলেমদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। এরা জ্ঞান বুদ্ধি দেয়। এই জন্য যারা আলেমদেরকে রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি দেয়, নবীদেরকে গালি দেয়, বোঝা লাগবে ওদের দিল এবং জিহ্বা খারাপ। লোকমান হাকিম কি বললো? যে দিল যদি ভালো হয় জিহ্বা দিয়ে ভালো কথা বের হবে, আর দিল যদি খারাপ হয় জিহ্বা দিয়ে খারাপ কথা বের হবে। কথা কোন ঠিক কিনা? বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে এবার বুঝলাম যে শুকরগুজার করবেন কার। এবার রাখাল বলতেছে, লোকমান হাকিম তুমি এমন জ্ঞান গর্ব কথা বললা, জ্ঞান গর্ব আলোচনা করলা, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? কয় 1 নাম্বার, আমি মাওলার শুকরগুজার করি। এখানে আমরা যারা আছি শুকর করব কার? জোরে কয় না কার? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় আসমান জমিনে যা আছে সবকিছু আমার জন্য, তুমি শুকর করবা আমার জন্য, নামাজ পড়বা আমার জন্য, ইবাদত করবা আমার জন্য, মসজিদে টাকা দিবা আমার জন্য, মাদ্রাসায় দিবা আমার জন্য, নবীর সুন্নাত আল্লাহর বিধান মানবা আমার জন্য। জোরে কোন কার জন্য? মসজিদে টাকা দিবেন কার জন্য? মাজারে দিবেন কার লাগিয়া? খাদেমে খাইয়া পেট মোটা করতো, শয়তানের জন্য। হ্যাঁ, রহমাতুল নবী ভাই এখানে আরেকটা হাদিস বলে নেই, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল
জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। এই যে মসজিদে আপনারা যারা যারা টাকা দিয়েছেন, নবী কয় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর আমার আল্লাহ বানায়া দিবে। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানাবে। কিন্তু আমার কথা হলো, যারা মাজারে টাকা দেয়, নবীর হাদিসটাকে উল্টায়া যারা মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, যারা মাজারে টাকা দেয়, এরা আশেক রাসূল হতে পারে না, এরা শয়তানের আশেক। কথা কয় না কা? এরা সুন্নি হতে পারে না, এরা ভণ্ড। কথা কন ঠিক কিনা? টাকা দিলে মসজিদে দিবেন, মাহফিলে দিবেন, মাদ্রাসায় দিবেন, ইয়াতিমখানায় দিবেন, বাপ মারে দিবেন, গরিব অসহায়দেরকে দিবেন। দিলে আপনার গুনাহ মাফ করে দিবেন কে? হাদিসের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, রাসূল বললেন গোপনে প্রকাশ্যে যারা দান করে তাদের গুনাহ গুনি মাফ করে দেয় কে? এই দান করবেন কার জন্য? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বললেন, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিনদেরকে ভালোবাসেন কে? এই জন্য আমার তিলাওয়াত কি তো আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছু আমার জন্য। আপনারে আমারে বানাইছেন আল্লাহ কার জন্য? আল্লাহর জন্য বানিয়েছেন, ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? এইবার আসেন, বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আপনার জন্য নামাজ, কুরবানি, জীবন মরণ, প্রশংসা, শুকর গুজার যা কিছু আছে, দান সদকা যা কিছু আছে, সবগুলি আপনার জন্য। কিন্তু আপনার জন্য যদি করি আমাদের লাভ কি? কথা কয় না? প্রশ্ন জাগে না? আমাদের লাভ কি? আল্লাহ তাআলা সূরা আল ইমরান 129 নম্বর আয়াতের দিকে আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম বাক্যের পরে পরের বাক্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চাই এই মাহফিলের বদলতে আল্লাহ যেন কবরবাসীকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ যেন এদেরকে ক্ষমা করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমরা চাই আমাদের পাপের কারণে আল্লাহ যেন এই দেশে আযাব গজব না দেয়। আমরা চাই আল্লাহ যেন জালিম সরকার আর যেন না দেয়। আল্লাহ যেন উমরের মতন শাসক যেন বাংলার জমিনে মিলায়া দেয়। কোন আমিন। তাহলে আল্লাহ বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব, ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ শাস্তি দেব। আল্লাহ কয়, আমি যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দেব, যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। আল্লাহ যাদের শাস্তি দিবে তাদেরকে দুনিয়ার কেউ শাস্তি থেকে বাঁচাতে পারবে? কথা কয় না পারবে? আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ কয়, আমি যাদেরকে শাস্তি দেব, আমি যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব। আল্লাহ যদি ইচ্ছা করে শাস্তি দেয় বাঁচার ক্ষমতা নাই। ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেলেস শহর দেখো, আল্লাহ ইচ্ছে করেছে শাস্তি দেবেন। লক্ষ লক্ষ মানুষদেরকে সকাল বেলার ধনী বিকাল বেলায় আমার আল্লাহ ফকির বানায়া দিয়েছে।
কথা কোন ঠিক কিনা? ফকির বানায় দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ঘুরতেছে, হাঁটতেছে, ঘুরতেছে। আর আমার দেশের অনেক লোক, আমার দেশে অনেক ভাইয়েরা চাচ্ছে তাদের কাছে ত্রাণ পৌঁছাতে। তো তোদেরকে ত্রাণ দিব ইহুদিরা, আমরা ত্রাণ দিয়ে তোদেরকে সবল করাম, তোরা আবার আম করে মারবি। কথা কয় না কা? কথা কয় না কা? তো করে খাওয়াইয়া মুড়া তাজা করাম, তো করে আমরই মারবি, আমাগুলোই মারবি তোরা। তোদের সাথে কোনো আমাদের বিশ্বাস নাই। কথা কন ঠিক কিনা? আপনারা চিন্তা করতে পারেন যে ইহুদিরা কিভাবে মুসলমানদের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন পণ্য দ্রব্যের মাধ্যমে হাতায় নিচ্ছে। কথা কন নিচ্ছে না? এইবার আসেন, ওরা আর্থিক ক্ষমতা দেখায়, আল্লাহকে আর্থিক ক্ষমতা দেখান, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দিয়ে দিতে পারি। অবৈধ ক্ষমতা দেখাই বা আমি আল্লাহ শাস্তি দিতে পারি। আল্লাহ পারে কি পারে না?